নজর রাখতেই হচ্ছে আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ এবং আগামীকাল রাজ্যে ঝড় বৃষ্টির সতর্কতা। ঝড় বৃষ্টি হলেও বাড়বে গরম। আগামী দুদিনে এক ধাক্কায় বাড়বে তাপমাত্রা। কোথায় কোথায় তাপমাত্রা বাড়তে পারে, কি বলছে হাওয়া অফিস, পুরো বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কি বলছে হাওয়া অফিস, কোথায় কোথায় তাপমাত্রা বেশি বাড়বে? দেখো, চৈত্রের মাঝামাঝি আর তাতেই গরমে হাঁসফাঁস রীতিমতো। আর চৈত্রের দাবদাহ দেখা যাবে আর দু একদিনের মধ্যেই। আবহাওয়া দপ্তর বা দিল্লির মৌসুম ভবন জানাচ্ছে যে সোম এবং মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব দুঃসহনীয় অবস্থা হবে। গরম এবং অস্বস্তি বাড়বে সোম এবং মঙ্গলবার এই দুদিন। আর এই দুদিনের আগে অর্থাৎ শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আজ অর্থাৎ আগামী 24 ঘন্টায় কিছুটা পশ্চিমের দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। আর এই জলীয় বাষ্পের টানে যে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে, এই যে জলীয় বাষ্প বজ্রগর্ভ মেঘ তৈরি করে সেখান থেকেই বৃষ্টি তৈরি হবে স্থানীয়ভাবে। ও ওড়িশাতেও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর তার প্রভাবেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আজ এবং আগামীকাল এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তবে আগামীকাল এই বৃষ্টির সম্ভাবনা আরও একটু বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কলকাতা সহ আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজও বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই থাকবে। উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে। উপরের দিকের যে জেলাগুলি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি সব জেলাতেই হতে পারে এবং এই বজ্রগর্ভ বৃষ্টির সঙ্গে যেমন বজ্রপাতের আশঙ্কা থাকবে, তেমনি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধুমাত্র আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম বাড়বে এবং অস্বস্তি বাড়বে এমনটা নয়। সারা দেশেই এই মার্চ মাসের শেষের দিকে এবং এপ্রিলের শুরুর দিকে দাবদাহের পরিস্থিতি তৈরি হবে। তেলেঙ্গানা থেকে শুরু করে পশ্চিমের কর্ণাটক এবং অন্যদিকে আমরা যদি দেখি যে মধ্যপ্রদেশ ও বিদর্ভ অর্থাৎ মধ্য ভারতেও এই পরিস্থিতি অর্থাৎ হিট ওয়েভের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা জানাচ্ছিল, এর পাশাপাশি আপনাদের বাঁকুড়া, পুরুলিয়ার ছবিও দেখাবো। বাঁকুড়াতেও কিন্তু নাজেহাল পরিস্থিতি। বাঁকুড়ার পুরুলিয়া একই সঙ্গে দুই জেলার ছবি দেখছেন। গরমে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়া। এখনই জেলার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 38 ডিগ্রি পুরুলিয়াতে, আর 36.8 ডিগ্রি রয়েছে বাঁকুড়াতে। দুই জেলার দুই প্রতিনিধি রয়েছেন, কথা বলে নেবো তাদের সঙ্গে। পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল, আর বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত। একটু পুরুলিয়ার দিকে প্রথমে নজর রাখি, কারণ পুরুলিয়াতে এই মুহূর্তে 38 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ইন্দ্রজিৎ, কি পরিস্থিতি? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা ঠিক কেমন এখন এই মুহূর্তে? দেখো, একেবারে হাঁসফাঁস অবস্থা জেলার মানুষের। তীব্র গরম, গতকাল থেকেই আমরা সেই ছবি তুলে ধরছি এবং আজকেও একেবারে সেই ছবি রয়েছে এবং তাপমাত্রা বেড়েছে আজকে এবং বেলার দিকে আরও তাপমাত্রা বাড়বে। তার কারণ ইতিমধ্যে আমরা দেখছি রাস্তায় খুব প্রয়োজন ছাড়া মানুষ বেরোচ্ছে না। যারা বেরোচ্ছে তারা মাথায় ছাতা এবং সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে। ফলে স্বাভাবিকভাবে ব্যাপক গরম রয়েছে এবং এই গরম পড়ছে, অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। সাধারণ মানুষ যারা বাইরে বেরোচ্ছে জল খাচ্ছে, ঠান্ডা পানীয় খাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে গরমের যে ছবিটা পুরুলিয়ার ক্ষেত্রে গরমের যে ছবি ধরা পড়ে ঠিক একই রকম রয়েছে এবং যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে এবং তত অস্বস্তি বাড়ছে এবং একটা যেমনটা বললাম যে হাঁসফাঁস করছে। সাধারণ মানুষ যেমন প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। আমি যেখানে রয়েছি একেবারে দেখছো আমার পেছনের রাস্তা কার্যত ফাঁকা হয়ে এসছে। তার কারণ প্রয়োজন না থাকলে এই গরমে কেউ বেরোচ্ছে না, বেরোলে একটা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জুনেলা, একেবারে ইন্দ্রজিৎ, অনেক ধন্যবাদ। আর বাঁকুড়ার একটু দিকে নজর রাখতেই হচ্ছে। চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, পুরুলিয়া তো রাস্তা একেবারেই ফাঁকা, নাজেহাল পরিস্থিতি। বাঁকুড়ার কি ছবি? একেবারে দেখো, বাঁকুড়ায় ইতিমধ্যেই কিন্তু যে আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে। সকাল থেকেই কিন্তু মেঘলা আকাশ ছিল, ভ্যাপসা গরম। তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রোদ উঠেছে, প্রখর রোদ। নাজেহাল হয়ে পড়ছে শহরবাসী থেকে শুরু করে দরকারি কাজে যারা বেরিয়েছে সকলেই। একেবারে অস্বস্তিকর পরিবেশ, একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি জানো লালমাটির জেলা বাঁকুড়া, বছরের বিভিন্ন সময়ে কিন্তু এই এলাকায় তাপমাত্রা বেশি থাকে। এখন থেকেই কিন্তু প্রখর রোদে
নাজেহাল হয়ে পড়ছে এলাকার মানুষজন। সকাল থেকেই কিন্তু পানীয় জলের লম্বা লাইন দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে ফল বিক্রেতারা রয়েছে তারা কিন্তু জলজ জাতীয় যে ফল, সেই ফলই কিন্তু বেশি মজুত করে রাখছেন, কারণ বেলা বাড়ার সাথে সাথে আরো তাপমাত্রা বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। গত 24 ঘন্টা বাঁকুড়া জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36.8 ডিগ্রি সেলসিয়াস, তবে এর পরিমাণটা কিন্তু আরো বাড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে। জুনেলা, ধন্যবাদ দেবব্রত। তবে উইকেন্ডে দীঘায় পর্যটকদের ভিড়, সকাল থেকেই সেখানে চড়ছে তাপমাত্রা। পূর্ব মেদিনীপুরে গরমে হাঁসফাঁস অবস্থা, আর গরমের মধ্যেই সকাল সকাল দীঘার সমুদ্র তীরে পর্যটকদের ভিড়। গরমের হাত থেকে বাঁচতেই সমুদ্র স্নান পর্যটকদের। লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে তৃণমূল নেত্রী। লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আরো বিস্তারিত করবেন। সোমরাজ, দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈদের আগেই লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি চূড়ান্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামী 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে, অর্থাৎ এই যে 3টি লোকসভা আসন যেখানে প্রথম পর্যায়ে ভোট রয়েছে আগামী 19 এপ্রিল, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার মিলিয়ে 4টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে জলপাইগুড়িতে 2টি জনসভা করবেন, কোচবিহারে 1টি এবং আলিপুরদুয়ারে 1টি করবেন। তারপর বালুরঘাট ও রায়গঞ্জে 1টি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের এই সফর শেষ করে তিনি সোজাসুজি পৌঁছে যাবেন জঙ্গলমহলে। পুরুলিয়া ও বাঁকুড়াতেও জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুরুলিয়া ও বাঁকুড়াতে 1টি করে জনসভা করার পর ঈদের আগেই কলকাতা ফেরার কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম পর্যায়ে লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি তৈরি হলেও ঈদের পরে ফের মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাবেন এবং তার প্রচার কর্মসূচি করবেন। কিন্তু আপাতত যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সূচি ঠিক হয়েছে লোকসভা নির্বাচনের প্রচারকে কেন্দ্র করে, আগামী 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মোট 8টি জনসভা করবেন 5 দিনে এবং 3 তারিখেই উত্তরবঙ্গের জন্য রওনা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এই হলো নিউজ 18 নেটওয়ার্ক।